বহু নির্বাচনের প্রশ্ন আসতে পারে অথবা 2 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। তাহলে 17 নম্বর প্রশ্ন হচ্ছে 4 পাওয়ার x ইকুয়াল টু কত 8। 4 পাওয়ার x ইকুয়াল টু 8। আমরা দুইটা পক্ষ থাকলে কি লিখে নিয়ম অনুসারে বা লিখি, ঠিক আছে। 2 স্কয়ার মানে হচ্ছে কত 4 পাওয়ার কত x ইকুয়াল টু 2 কে যদি আমি ভাঙাই 8 টাকে যদি ভাঙাই আমি রাফ করি, এটাকে ভাঙালে 2 দুগুণে 4, 2 দিয়ে 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 কয়টা পাইলাম আমি 2 কিউব। ক্লিয়ার? বুঝবো এটা? বা 2 এর জায়গায় 2 থাকবে, 2 দিয়ে x গুণ করলে কি হবে 2x ইকুয়াল টু 2 পাওয়ার কত 3। কারণ বেজ একই কিনা বলো তো, বেজ একই হলে বেজ কি হয় বাদ যাবে, তাহলে আলটিমেটলি 2x ইকুয়াল টু কি হয় 3। সুতরাং x ইকুয়াল টু কি হয় 3 টা উপরে থাকবে, 2 টা কোথায় আসবে নিচে, ঠিক আছে। সমাধান মানে x এর মানটা বের করতে হচ্ছে। ক্লিয়ার না, সহজ না? এটুকু। 18 নম্বরটা দেখো। 18 নম্বর হচ্ছে আমরা যদি 2 পাওয়ার 2x প্লাস 1 টাকে এভাবে রেখে দিই ইকুয়াল টু 100 কত 28 না, 128 টাকে 2 দিয়ে ভাঙালে কত হয় 6 দুগুণে 12, 64। হ্যাঁ, 2 দিয়ে ভাঙালে 16 দুগুণে 32, 2 দিয়ে ভাঙালে 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 2 দিয়ে ভাঙালে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙালে 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। তাহলে 2 কয়টা দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 2 পাওয়ার কত 7। ক্লিয়ার? তাহলে বেজ একই কিনা, বেজ 2 2 বেজ থাকবে, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু কি হবে আলটিমেটলি 7, বা 2x ইকুয়াল টু 7 মাইনাস কত 1, বা 2x ইকুয়াল টু কত 6, বা 2x ইকুয়াল টু 6 বাই কত 2। বুঝা যাচ্ছে না? সুতরাং x ইকুয়াল টু কি হবে, সরি x ইকুয়াল টু বা x ইকুয়াল টু বা x ইকুয়াল টু 6 বাই 2, এই যে 2টা এখানে চলে যাবে, সুতরাং x ইকুয়াল টু কত 3। ঠিক আছে, বুঝছো না বুঝে নেই? তাহলে দুটো অঙ্ক করে দাও, করে নাও। আমি কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এটা 17 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। ঠিক আছে, এটা রেজাল্ট হচ্ছে x ইকুয়াল টু 3/2, এটা হচ্ছে x ইকুয়াল টু 3।